আপনার হাত দুইটা দিছে, আপনার পা দুইটা দিছে, আপনার চোখ দুইটা দিছে, আপনার কান দুইটা দিছে না। এই যে আমার এই হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতটার মধ্যে ব্যান্ডেজ করা হাতটার মধ্যে আঙ্গুলটার মধ্যে ব্যথা পাইছি। এখন এই আঙ্গুলটা ব্যথা পাওয়ার কারণে আমার একটা আঙ্গুল, একটা হাতে 5টা আঙ্গুল থাকে, তো একটা আঙ্গুলে ব্যথা পাইছি, আর 4টা আঙ্গুল কিন্তু ঠিক আছে। এখন আমি যদি কোনো কাজ করতে চাই, এই 4টা আঙ্গুল দিয়ে কিন্তু আমি পরিপূর্ণ কাজ করতে পারি না। পরিপূর্ণ কাজগুলো আমার হচ্ছে না। এই একটা আঙ্গুল আমার প্রয়োজন বোধ করতেছি, একটা আঙ্গুলের আমি প্রয়োজন বোধ করতেছি, একই ফিল করতেছি যে এই প্রয়োজন, এর ছাড়া আমি সম্পূর্ণ কাজটা করতে পারতাছি না। আমার বাস্তব জীবনে ঘটনা, আমি যে বললাম আপনাদের বাস্তব জীবনে ঘটনা বলতেছি এবং আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আমি কিন্তু পারতেছি না, সম্পূর্ণ কাজ হচ্ছে না। অনুরূপভাবে আপনার যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের যে 5টি স্তর আছে, এই জিনিসগুলো ছাড়া একটা মানুষ, একটা মুসলমান কখনো পরিপূর্ণ মানুষ হিসাবে রূপান্তরিত হইতে পারে না। তার এই 5টা বিষয় তার ভিতরে লাগবে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে, আমি এই জিনিসটা আমার মাথার মধ্যে আমি চিন্তা করে দেখছি যে আমার একটা আঙ্গুল ছাড়া আমার কাছে সব কিছু যেমনই মনে হইতেছে যে এই 4টায় কাজ করতেছে না ঠিক মতন। ঠিক তেমনই ওই জায়গাতেও আপনার একটা ছাড়া ওই 4টাতে ঠিক মতন কাজ করবে না, এরকম মনে হবে। একজন মুসলিম হিসাবে আপনার এই জিনিসটা এরকম মনে হবে। তাই আমি মনে করি আল্লাহ পাক যা আমাদেরকে দিয়েছে, এই দেহের ভিতরে যে জিনিসগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা জিনিস কোন একটা বিন্দু পরিমাণ জিনিসের মূল্য ছাড়া আল্লাহ পাক দেয় নাই। প্রত্যেকটা জিনিস আপনার জন্য খুবই মূল্যবান, এবং মূল্যবান দেখেই কিন্তু আল্লাহ পাক আপনাকে এই জিনিসগুলো দিয়েছে। বুঝতে হবে ভাই, আল্লাহ পাক এমনিই দেয় নাই। আমি এই আঙ্গুলটা দিয়ে ফিল করতে পারছি, বুঝতে পারছেন? আঙ্গুলটা দিয়ে ফিল করতে পারছি। ঠিক আমার দেহের ভিতরে যে জিনিসগুলোই দিছে, প্রয়োজন ছাড়া কোনো জিনিস দেয় নাই। এবং আল্লাহ পাক চিন্তা করে দেখেন, প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ একটা করে জিনিস দিয়ে দিছে। আপনার হাত দুইটা দিছে, আপনার পা দুইটা দিছে, আপনার চোখ দুইটা দিছে, আপনার কান দুইটা দিছে, নাকের ছিদ্র দিছে 2টা। আল্লাহ পাক সবটা জিনিসের কিন্তু অল্টারনেটিভ একটা করে জিনিস দিয়ে দিছে। ইন কেস বাই চান্স যদি কোনো জিনিসের সমস্যা হয়, একটা মানুষ যাতে স্বাভাবিকভাবে চলার জন্য আরেকটা জিনিস দিয়ে চলতে পারে। কিরকম উত্তম পরিকল্পনাকারী আল্লাহ পাক, একবার চিন্তা করে দেখেন। এটা যদি কেউ চিন্তা করে, এটা চিন্তা করলেই মনে করেন যে আমি মনে করি ওই লোকের তার প্রতি, তার প্রভুর প্রতি তার ভালোবাসাটা এত বেশি হবে, এত বেশি বাড়বে, আসলে আমরা চিন্তা করি না। আমি এই জিনিসগুলো আজকে চিন্তা করছি, এই আঙ্গুলটা দিয়ে, আমার এই আঙ্গুলটা দিয়ে আমি চিন্তা করছি। চিন্তা করে আমি সমস্ত কিছু যখন চিন্তা করছি, আমার কাছে আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে যখন চিন্তা করছি, আমার কাছে এই জিনিসগুলো এতটাই লাগছে। অথচ আমরা কিন্তু এই জিনিসগুলো চিন্তা করি না। আমরা যদি সেই জিনিসগুলো চিন্তা করতাম, তাহলে কিন্তু আমরা এই ধরনের কার্যকলাপ করতে পারতাম না। আমরা ভালো হয়ে যেতাম, ভালো কার্যকলাপ করতাম, মানুষের সাথে ভালো ব্যবহার করতাম, ভালোভাবে চলতাম। যাই হোক প্রিয় বন্ধুরা, একটি কথাই বলি যে শরীরের প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক যে জিনিসগুলো আমাদেরকে দান করছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।